সুপ্রসা শুভর স্মরণ সেবার আমরা আয়োজন করেছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকের এই স্মরণ সভায় আমাদের দলের সমস্ত কাউন্সিলর সমস্ত নেতৃত্ব সকলেই আমরা সামিল হয়েছিলাম। আমরা শুভর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত মর্মাহত এবং আমরা এই স্মরণ সভাতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শুভর শক্তিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। শুভর আত্মার চিরশান্তি কামনা করে সকলকে ধন্যবাদ। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আশিস নট, পুষ্পার্ঘ্য নিবেদন করছেন নীলিমেশ দাস, প্রাক্তন চেয়ারম্যান, কাউন্সিলর অশোক দত্ত চৌধুরী। আমাদের এই ওয়ার্ডে চলে আসুন মানু গিরি। যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। আমি আর আমার এক বন্ধু অমর বসে চা খাচ্ছি বসে বসে ওখানে। ও আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো, আমি বললাম কোথায় যাচ্ছ? বলছে বস, আমি 2 নম্বর গেট থেকে যাবো আর আসবো, একটু কথা আছে তোর সঙ্গে। আমি ঠিক আছে। মানে আমি চাটা শেষ করতে পারিনি, এর মধ্যে 2 নম্বর গেট থেকে ফোন করলো একজন যে শুভদা পড়ে আছে। মানে সর্বপ্রথম আমি, অরুণদা ছিল আমার সঙ্গে, বাসু ছিল আর অমর ছিল, 4 জন দৌড়ে গিয়ে দেখলাম যেই অবস্থা দেখলাম। মানে সেই দিন থেকে আমি এখন পর্যন্ত ঠিক করে ঘুমোতে পারছি না। মানে ওর এরকম অবস্থা হবে, এরকমভাবে হবে, মানে আমরা এখনও বুঝতে পারছি কেন হলো। হ্যাঁ, হয়তো ক্লাবের পারপাস হোক বা পলিটিক্যাল দিক দিয়ে হয়তো কোনো কোনো সময় মত পার্থক্য থাকতো আমাদের, কিন্তু আমাদের সেটা কোনো ঝগড়া বা অশান্তি কখনো হতো না। হয়তো ও এটা বলতো না এটা না ঠিক হচ্ছে না, ওটা ভালো হবে, ওটা করলে ভালো হবে, এরকম হতো, এটা হয়েই থাকে। আমাদের বাড়িতে ছিল একটা সকলের একটা প্রিয় জায়গা। বয়সের কোনো ভেদাভেদ ছিল না, যে কোনো বয়সের ছেলেরাই এসে আমাদের বাড়িতে থাকতো, গল্প করতো। কিন্তু শুভকে আমি সবচাইতে দায়িত্ববান দেখতাম। এখানে আমাদের যারা সিনিয়র রয়েছে, নির্মল রয়েছে, গিরি রয়েছে, শ্যামল রয়েছে, এরা এখনো দলের জন্য যে পরিশ্রম করে বা যে সুপরামর্শ দেয়, এটা আমাদের দলের এরা সম্পদ। শুভকে হারানো মানে আমার মনে হয়েছে আমার ডান হাতটাই বাদ চলে গেল। যখন এবারই নির্বাচনে যখন নাম ঘোষণা হয়েছিল, তখন প্রথম শুভর নামটা ঘোষণা হয়েছিল। শুভ তাদেরকে বুঝিয়ে বলেছিলেন যে বৌদি। মণিদীপার কণ্ঠের ওই গান, তারপরে সকলের স্মৃতিচারণা, একদম আমার সর্বকনিষ্ঠ জয় অদ্ভুতভাবে ভারী সুন্দরভাবে ও যেভাবে বলল, মানে একদম একটা ছবির মতো করে সবার সামনে উপস্থাপনা করল। এখানে আমাদের দলের নেতৃত্ব প্রায় সকলেই আছে, অল্প কিছু সংখ্যক মানুষ আসতে পারেননি হয়তো ব্যক্তিগত কারণে। আজকে কলতান প্রেক্ষাগৃহে শুভর স্মরণ সভা, এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার, বেদনার এবং দুর্ভাগ্যের। শুভর মৃত্যুর পরের থেকে যতবার 2 নম্বর রেলগেট ক্রস করেছে, বিভিন্ন কাজে যেতে হয়, ডিএম অফিস, বিডিও অফিস, কলকাতায় যখন যাচ্ছি, 2 নম্বর রেলগেট আসলে শুভ আমার চোখের সামনে ভেসে উঠছে।
আমি বিশ্বাস করতে চাই যে ওটা দুর্ঘটনা। আমি এখনো বিশ্বাস করি ওটা দুর্ঘটনা। শুভ যাচ্ছিল, ও বুঝতে পারেনি, অন্যমনস্ক ছিল, ট্রেনের তলায় ও চাপা পড়েছে। এই বিশ্বাসটুকু আমি রাখতে চাই।